নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে। চলুন এই চেন্নাই শহর ঘুরে দেখি। গতকাল রাতে আমরা রামেশ্বরম থেকে ট্রেন ধরে আজ সকালে চেন্নাই এসে পৌঁছেছি। আমাদের এখানে আগের থেকে কোনো হোটেল বুক করা ছিল না। এখানে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের কাছেই প্রচুর হোটেল রয়েছে। আমরা সেখানেই একটি অতি সাধারণ হোটেলে উঠেছি। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা চলে গেছিলাম কাছেই একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের পর এখন চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের সামনের থেকে 17E বাস ধরে আমরা যাচ্ছি এখানকার গভর্নমেন্ট মিউজিয়াম ঘুরে দেখতে। চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন থেকে বাসে করে এখানে আসতে ভাড়া লাগলো আমার মাত্র 9 টাকা। দুজনে 18 টাকা দিয়ে চলে এলাম। প্রায় 16.25 একর জমির উপর অবস্থিত চেন্নাইয়ের এই গভর্নমেন্ট মিউজিয়াম বিশ্বের প্রাচীনতম মিউজিয়ামগুলির মধ্যে অন্যতম এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম জাদুঘর। 1814 সালে ভারতের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়, যা ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত। এরপর 1851 সালে এই গভর্নমেন্ট মিউজিয়ামটি এখানে প্রতিষ্ঠিত হয়, যা সে সময় মাদ্রাজ মিউজিয়াম নামে পরিচিত ছিল। চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন থেকে এই গভর্নমেন্ট মিউজিয়ামটি 3 কিলোমিটার দূরে এগমোর অঞ্চলে প্যান্থিয়ন রোডে অবস্থিত। এখানে 6টি ভবনে মোট 46টি গ্যালারি রয়েছে। আমরা প্রায় 2 ঘন্টা ধরে প্রতিটি গ্যালারি ঘুরে দেখেছিলাম। হাতে সময় কম ছিল, না হলে আরও বেশি সময় এখানে কাটালে আরও ভালোভাবে সবকিছু দেখা যেত। এখানে এত গরম যে পারা যাচ্ছে না। অর্ধেকটা মিউজিয়াম ঘুরেই হাঁপিয়ে গেছি। আর পুরো মিউজিয়াম চত্বরটা খুব বড়, ছড়ানো ছিটানো, এক জায়গায় সব গ্যালারিগুলো নেই। একটা বিল্ডিং এখানে, একটা বিল্ডিং ওখানে, অনেকগুলো বিল্ডিং রয়েছে। কলকাতার নন্দন চত্বর যেমন অনেকটা সেরকম। এই ধারে ফ্লাইওভার, বড় বড় বিল্ডিং, আর মাঝখানে সবুজে ঘেরা এই হেরিটেজ বিল্ডিং, যার মধ্যে এখানকার গভর্নমেন্ট মিউজিয়াম। এমনিতে গরম নেই, কিন্তু রোদটা সাংঘাতিক। এরপর আমরা কাছেই রাস্তার অপর পারে একটি রেস্টুরেন্টে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের খাওয়াটা বেশ ভালোই হয়েছিল। পনির বাটার মশলা দিয়ে বাটার নান খেয়ে এখন আমরা অটোতে করে যাচ্ছি এখানকার বিখ্যাত কপালেশ্বর মন্দির দর্শন করতে। চেন্নাই শহরের মাইলাপুরে অবস্থিত এই আরুলমিগু কপালেশ্বর মন্দিরটি এখানকার একটি প্রাচীন এবং পবিত্র হিন্দু মন্দির। এটি ভগবান শিবের মন্দির। এখানে ভগবান শিবকে কপালেশ্বর এবং দেবী দুর্গাকে কার্পাগম্বল রূপে পুজো করা হয়। বেশ বড় মন্দির চত্বর। বেশ কিছুক্ষণ ধরে আমরা চারদিক ঘুরে দেখেছিলাম। খুব সুন্দর আমাদের মন্দির দর্শন হলো।
এবার আমরা এখান থেকে যাচ্ছি চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ দেখতে। কপালেশ্বর মন্দির থেকে চেন্নাই রামকৃষ্ণ মঠের দূরত্ব মাত্র 650 মিটার। রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদা সব জায়গায় আছে। যাই দেখে আসি। দারুণ ফ্রেশ সবজি, সব মনে হচ্ছে প্রত্যেকটা হাতে করে বেছে রাখা হয়েছে। মানে মনে হচ্ছে যেন কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা বানিয়েছে। দারুণ দারুণ। আনারসের গন্ধ। আনারসে এটা খুব খায়। হ্যালো, পেয়ারা ব্লগ ব্লগ। আমাদের এবার বাঁ দিকে নিতে হবে না, এগিয়ে গিয়ে বাঁ দিকে চলো। আমরা রামকৃষ্ণ মিশনের কাছে চলে এসেছি। এই যে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ মঠ। মাত্র 10 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠে। চারিদিক সুন্দর করে সাজানো, অনেকটা এলাকা জুড়ে চেন্নাইয়ের এই রামকৃষ্ণ মঠ। বেশ কিছুক্ষণ ধরে রামকৃষ্ণ মঠ ঘুরে দেখে এখন আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত চার্চ স্যান্থম ক্যাথিড্রাল বাসিলিকা ঘুরে দেখতে। রামকৃষ্ণ মঠ থেকে এই চার্চটির দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম। অচেনা শহর পায়ে হেঁটে ঘুরতে আমার বরাবরই ভালো লাগে। এতে চারপাশের অনেক কিছু দেখা হয়ে যায়। মাত্র 20-25 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেলাম চার্চের কাছে। এটাই হলো এখানকার বিখ্যাত স্যান্থম ক্যাথিড্রাল ব্যাসিলিকা। চেন্নাই শহরের এই ক্যাথলিক চার্চটি একটি অন্যতম দর্শনীয় স্থান। চেন্নাই ভ্রমণ করতে এলে অবশ্যই এই চার্চটা একবার ঘুরে যাওয়া উচিত। সাদা রং করা এই বিশাল চার্চটি দেখে আমাদের সত্যি দারুণ লেগেছিল। তারপর এখান থেকে আমরা গেছিলাম চেন্নাইয়ের ফেমাস লাইট হাউসের কাছে। পায়ে হেঁটেই গেছিলাম। ইচ্ছা ছিল লাইট হাউসের উপরে ওঠার, কিন্তু একটু দেরি হয়ে যাওয়ায় সেদিন সেই ইচ্ছা আমার পূরণ হয়নি। আমরা চলে এসেছি একেবারে লাইট হাউসের সামনে। এই হচ্ছে চেন্নাইয়ের ফেমাস লাইট হাউস। এর টাইম হচ্ছে সকাল 10টার থেকে দুপুর 1টা, আবার 3টের থেকে 5:30। এখন কটা বাজছে? এখন 6টা বাজছে। আধ ঘন্টা হলো বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে লাইট হাউস, আর এই হচ্ছে তার সামনে বিচ, ওদিকে সমুদ্র। লাইট হাউসের লাগোয়া লাইট হাউস বিচ খুবই সুন্দর। বিশেষ করে বিকেলবেলা এই জায়গাটা দারুণ লাগে। এবার আমরা লাইট হাউসের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে এগিয়ে যাব। এখানে পরপর বিচ রয়েছে এবং জায়গাটাও খুব সুন্দর করে সাজানো। আমরা সেই সবই দেখতে দেখতে এগোবো। এখন বিকেলবেলা, সুন্দর হাওয়া দিচ্ছে, একদম রোদ নেই। এই সময় বেশ ভালো লাগছে। প্রচুর মানুষ বিকেলবেলায় এখানে এসেছে। এই জায়গাটা বিকেলবেলায় ঘোরার জন্যে খুবই ভালো। আমাদের মোটামুটি যেগুলো টার্গেট ছিল প্রায় সব জায়গায় দেখা হয়ে গেছে। হ্যাঁ, লাইট হাউসটা চাপা হলো না, আধ ঘন্টা লেট। হ্যাঁ, আমরা একটু লেট করে ফেলেছি। আসলে আমাদের মিউজিয়ামে অনেক টাইম লেগেছে, আর মিউজিয়ামটা এত সুন্দর
যে ওখানে একটা পুরো দিন কাটানো যায় এবং কাটানো উচিত, মানে ভালো করে দেখতে গেলে একটা বেলা পুরো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে চারিদিক। আজকে রবিবার বলে ভিড়ও ভালো আছে। হ্যাঁ, রবিবার বলে ভালো ভিড় আছে আজকে। হ্যাঁ, আর এখানে মেট্রো রেলের কাজ চলছে, মেট্রো রেলের ফেজ 2 এর কাজ চলছে। আর এইদিকে গাড়িতে গাড়িতে একবারে ভর্তি, প্রচুর গাড়ি এসেছে। সবাই সমুদ্রকে এনজয় করতে চায়, ছুটির দিন রবিবার, তাই দারুণ ভিড়। প্রচুর মহিলা পুলিশ চারিদিকে, সব জায়গায়, হ্যাঁ, মন্দির থেকে রেলওয়ে স্টেশন থেকে। আর আজকে তো একটা কি উৎসবও রয়েছে এখানে, একটা উৎসব আছে যেটা আমরা ওই মন্দিরে দেখলাম। তারপর বিয়ে বাড়িরও ডেট, বিয়ে বাড়ির ডেট আছে, বিয়ের ডেট, চার্চে দেখলাম বিয়ে হচ্ছে। হ্যাঁ, চার্চে দেখলাম বিয়ে হচ্ছে, আজকে বিয়ের ডেটও রয়েছে। মানে খ্রিস্টান যারা, তারা তো কিভাবে কি ডেটে বিয়ে করে আমি ঠিক জানি না, কিন্তু তাদেরও বিয়ে হচ্ছে দেখলাম চার্চে। প্রচুর পুলিশ, হ্যাঁ, সেখানেও প্রচুর পুলিশ। আমরা একটা পার্কিং এরিয়ার মধ্যে চলে এসেছি। এই বিচের ধারেতে প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে, ব্যবস্থা আছে ভালো। কারণ প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে আসে, সেই জন্যে এরা জানে যে প্রচুর গাড়ি হবে, সেই মতনই ব্যবস্থা করেছে। আর বিচটা তো বিশাল চওড়া বিচ, মানে সমুদ্রের জল দেখতে হলে, মানে সমুদ্রের জলের কাছে যেতে হলে প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, এত দূরে সমুদ্র, অনেক চওড়া বিচ। খুব একটা নোংরা নাই, গাড়িতে গাড়িতে 6 লাখ। এত বড় বিচ বলে ভিড়টা বোঝা যাচ্ছে না। বিচের পাশের রাস্তার ধারে রয়েছে স্বামী বিবেকানন্দর স্মৃতি বিজড়িত বিবেকানন্দ হাউস। 1897 সালে স্বামীজি পশ্চিম থেকে ফিরে আসার পর এই বাড়িটিতে 9 দিন কাটিয়েছিলেন। বর্তমানে এখানে একটি দারুণ সুন্দর মিউজিয়াম রয়েছে। আমরা সেই মিউজিয়ামটা বেশ কিছুক্ষণ ধরে ঘুরে দেখে এখন চেন্নাইয়ের মেরিনা বিচে এসেছি। সেদিন সন্ধেটা চেন্নাইয়ের মেরিনা বিচে দারুণ কেটেছিল। চাট নিয়ে এলাম, কর্নফ্লেক্সের ফ্লেকগুলো দিয়েছে, নিচে পাপড়ি আছে। খেতে কেমন হয়েছে? তার উপর ঘুগনি। ঘুগনিটা মোটামুটি এমনি সেদ্ধ করা ঘুগনি যেরকম হয়, মশলা কিছু নেই। যাই হোক, যা পাওয়া যায় এখানকার মশলা ছাড়া চাটি খেয়ে দেখি। আমি ওই জন্যই বললাম 1 প্লেট নে, ওই দুজনে অল্প অল্প করে খাবো, না হলে বেকার। আমি তো কালকে খেতে পারছিলাম না। হ্যাঁ, জোয়ারের সময়, পূর্ণিমা আজকে, চাঁদ উঠেছে আকাশে, জল ক্রমশ বাড়ছে। একটু আগে ওইখানটায় দাঁড়িয়েছিলাম, এখন ওই জায়গার বালি সম্পূর্ণ ভিজে গেছে। সারাদিন প্রচুর হেঁটে হেঁটে ঘুরেছি, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা নামা, বড় বড় চত্বর, বড় মন্দির, সব কিছু ঘুরেছি। শরীর একটু থকে গেছে। তারপর এই সন্ধেবেলায় এখানে এসে সমুদ্রের সামনে দাঁড়িয়ে এখন সব কিছু চাঙ্গা। আমরা ওইখান থেকে হাঁটা শুরু করেছিলাম, ওইখানেই লাইট হাউস বিচ, ওইখানে লাইট হাউস দেখা যাচ্ছে। সেইখান থেকে হেঁটে 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 এইখানে এসেছি, দিয়ে বিচে এলাম। বিশাল বিচ তো, এখনো বিচ
আরও প্রায় অর্ধেক বাকি। ওই লাইট জ্বলছে, এই পুরোটাই হচ্ছে চেন্নাইয়ের মেরিনা সি বিচ। আর এই হচ্ছে দৃশ্য, আকাশে চাঁদ উঠেছে আর দারুণ সুন্দর ঢেউ। চেন্নাই ফুচকা, आप लोग क्या करते हैं? ফুচকা, হ্যাঁ, পানিপুরি, কোথাও বলে গোলগাপ্পা। যেমন দিকে খেলাম একদম একই। आप कहाँ से भैया? यूपी से। तो यहाँ का स्टाइल में बनाते हैं ना, सादा सादा मसला एकदम, कुछ डालते नहीं। क्यों यहाँ का लोग चटपटा नहीं खाता? বিশাল সমুদ্র সৈকতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটেই ঘুরেছিলাম। শেষে এমজিআর মেমোরিয়াল থেকে একটা অটো নিয়ে ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। হোটেলে ঢোকার আগে ডিনার সেরে নিচ্ছি। ধোসা, কেমন? একদম পাশেই হচ্ছে সেন্ট্রাল রেল স্টেশন। 10 বছর আগে গিয়েছি, তখন যা টেস্ট ছিল একই টেস্ট আছে। এভাবেই সেদিনের ভ্রমণ আমাদের শেষ হয়েছিল। পরের দিন আমরা চেন্নাই থেকে মহাবালিপুরম গিয়েছিলাম। সেই গল্প পরের পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।